এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে একটু কাঁচা নেই, আর কত সুন্দর ফাঁপালো হয়েছে দেখেন, কত সুন্দর। এই যে নরম তুলতুলে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে খুবই সহজভাবে বাড়িতে থাকা কয়েক কটা উপকরণ দিয়ে পিৎজা বানিয়ে দেখাবো। আর এই পিৎজাটা বানাতে কোনো রকম চিজ, মেয়োনিজ, ইস্ট কোনো কিছুই লাগবে না। ওভেন ছাড়া এটা খুব সহজে বাড়িতে মাটির চুলোতে কড়াইয়ে বানিয়ে নিতে পারবেন। আর খেতেও হবে কিন্তু বাজারের থেকে বেশি ভালো। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পিৎজাটা বানাচ্ছি। পিৎজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আর টক দই যদি ঘরে না থাকে তাহলে এরকম মিষ্টি দই নিতে পারেন, টক মিষ্টি দই হয় সেটা নেবে। আর আমার দইটা একটু বেশি টক আছে, তার জন্য এখানে আমি চিনিটা একটু বেশি করে নিয়েছি। এখানে 2 চামচ আমি চিনি নিয়েছি, আপনার চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চামচ খাবার সোডা। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠলো। পিৎজা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা চাইলে হাফ ময়দা হাফ গমের আটাও নিতে পারেন। প্রথমে এই দই দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি, যদি দরকার হয় তাহলে পরে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। দই দিয়ে মাখা পর এরকম ঝুরঝুরে হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। আর ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু সফট করে মেখে নিতে হবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এরকম একটু চ্যাটচেটে হবে, এই দই দেওয়া আছে তার জন্য একটু চ্যাটচেটে লাগবে। এবার অল্প একটু তেল আমি দইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। দইয়ের গায়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর যত বেশি ডোটাকে রেস্টে রাখবেন তত বেশি ভালো হবে। এবার আমি যতক্ষণ এই ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি পিৎজার জন্য সসটা বানিয়ে নেবো আর একটা হোয়াইট সস বানিয়ে নেবো। পিৎজার জন্য এবার আমি পিৎজা সসটা বানিয়ে দেখাবো। তো এইখানে আমি টমেটো সস নিয়েছি, আর এই টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছি, তার জন্য কালারটা দেখেন এত সুন্দর। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আর এই সসটা বানানো দেখিয়েছি আমার রান্না চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিৎজা সস বানানোর জন্য এইখানে আমি টমেটো সস নিয়েছি, আপনার যে বাজারে টমেটো কেচাপ পাওয়া যায় সেটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, অল্প একটু চিলি ফ্লেক্স। আর বাড়িতে শুকনো লঙ্কাকে আমি একটু রোদ্রে দিয়েছি, হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। আমি এখানে টমেটো সস দিয়ে পিৎজা সসটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পিৎজা সসটাও দিতে পারেন। এই পিৎজা সসটা রেডি হয়ে গেল। পিৎজা সসটা আমি সাইডে রাখছি। এবার পিৎজাতে জন্য যে সবজিটা দিব সেটা কেটে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই বীজটাকে বাদ দিয়ে দেবো। একটু লম্বা লম্বা করে কেটে নেব, এই যে এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব সবজিগুলা কেটে নিয়েছি।
এবার হোয়াইট সসটা বানিয়ে দেখাবো। এবার আমি হোয়াইট সসটা বানাবো, তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো 2 চামচ, এখানে নিয়েছি বাটার। বাটার যদি ঘরে না থাকে তেল নিতে পারেন, তবে বাটার দিয়ে করলে পরে খেতে বেশি ভালো লাগবে। বাটারটা গলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। হালকা আছে ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, ময়দার যে একটা কাঁচা ভাব থাকে সেটা যাতে চলে যায়, আর ভাজা হতে গেলে খুব সুন্দর একটা সেন্টও উঠবে। ময়দাটাকে আমি বাটারের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটাকে আগে থেকে আবার জাল করে ঠান্ডা করে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে সসটাকে ভালো করে কষে নিতে হবে, আর যে দলা পেকে গেছে সেটাকে ভালো করে ভেঙে নিতে হবে। সসটা একটুখানি ঘন হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর একটুখানি জাল করলেই হয়ে যাবে এটা। হোয়াইট সসটা হয়ে গেছে, আর এই যে দেখেন এরকম করে টানছি, সঙ্গে সঙ্গে মিশছে না, একটু থাকছে তারপরে মিশছে, এইরকম ঘন করে নিতে হবে। এটা ঠান্ডা হবার আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে ঢেলে নিই। একটু বেশি করে রেখে দিলাম, একবার বেশি করে রেখে দিলে পরে অনেকদিন, মানে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, খেতে পারবে। পিৎজার জন্য আমি 2টো সস, তারপরে সবজি সবকিছু রেডি করে নিয়েছি। এবার কড়াইটাকে প্রিহিট করে নেব, তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বালি। আমি এখানে বালি দিয়েছি, আপনার চাইলে লবণটাও দিতে পারেন। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এদিকে ডোটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখেন আগের থেকে অনেকটা ফুলেছে, মানে ইস্টের মতন অত ফুলে মোটা হবে না, কিন্তু কিছুটা মোটা হবে। এই যে অল্প একটু ফুলবে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর ডোটা যখন আমি মাখাই কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, তার জন্য এবার লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণটা নিয়েছি, আপনারা কিন্তু আগেই দিয়ে দিবেন লবণটা। আবার একটু ভালো করে মেখে নেব। আমাদের বাড়িতে এই পিৎজাটা নাপিসা মেয়ে খুবই পছন্দ করে, তো সব থেকে বেশি নাপিসা পছন্দ করে। তো নাপিসা বলছে মা একটা করবো না, 2টো করবা, এরকম বলছে। তা বলছি না, একটাই বড় করে দেবো। তো বলছি যে না, 2টো করবা। আজকে একটাই করছি। লবণ দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আবারও। আর এই থালাতে আমি পিৎজাটা বানাবো, তার জন্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এই হাতে ময়দাটা লেগে আছে, তার জন্য এই হাত দিয়ে মেখে নিলাম থালাটা। তেলটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ডোটা দিয়ে দেবো এখানে। আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বড় করে বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে বড় করে নিই। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে বড় করে নিয়েছি। এই যে সাইডগুলো এইভাবে একটু খাল করে দেবো। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে করে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এইভাবে না করে দিলে তখন পিৎজাটা ফুলে উপরে উঠে যাবে। এইভাবে ফুটো ফুটো করে দিয়েছি, সাইডে একটু করে তেল লাগিয়ে দেবো। যে আমি পিৎজা সসটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি করে দেবো, এই সসটাতেই ভালো লাগবে খেতে, সাদার সঙ্গে লাল, দারুণ। পিৎজা সসটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার যে হোয়াইট সসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চামচটাকে ভালো করে পরিষ্কার করে নিই, একটু নষ্ট করবো না।
এই যে ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হয়ে গেছে। এবারে সসটা দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখানে নিয়েছি অরিগানো। অরিগানোটা যদি ঘরে থাকে তাহলে করে দিবেন, না থাকে তো বাদ দিবেন। এটা আমাদের বাড়িতেই গাছ আছে, তো আমি এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। হালকা তাওয়াতে করে সেঁকে দিয়েছি, তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এবার সবজিগুলো একে একে দিয়ে দেবো। যে জিনিস দেখতে ভালো হবে সেদিন খেতেও ভালো হয়। সব সবজিগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। মেঘ বেশি করে দিয়েছি ঝাল। একটু চিলি ফ্লেক্স দিলে ভালো লাগে ঝাল ঝাল। এবার অরিগানোটা দিই। আপনার চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, ভালো লাগে। আমি সসে দিয়েছি। আর অল্প একটু সাদা সসটা দিয়ে দিই, মাঝে মাঝে একটু একটু দিই। পিজাটাকে আমি সাজিয়ে নিয়েছি, আর দেখেন এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে কড়াইটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার আস্তে করে বসিয়ে দেবো। বসাটাই গরম হয়েছে কড়াইটা। এবার ঢাকা দিয়ে হালকা আছে এটাকে 30 থেকে 40 মিনিট মতন জাল করে নিচ্ছি। পিজাটা আমি হালকা আছে প্রায় 40 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। আর এই সসের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। পিজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কত সুন্দর লাগছে। একদম সেম সেম হয়ে বসে গেছে। ঠান্ডা হবে তারপরে ওটাকে উঠাবো, না হাতে ছাকা লেগে যাবে। পিজাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। কাটছে এই থালাতে ওঠা, এতে ভালো কাটা হবে না। দাঁড়াও। এই যে দেখেন কত সুন্দর হয়ে উঠে গেছে, আর একটুও পুড়েনি। ইস্ট ছাড়া কত সুন্দর। এই থালায় উল্টে নিয়ে দেখছি। এই তো এবার পিজাটাকে কেটে নিব। আর উপরটাও কি সুন্দর। মেহেক তো খাবার লেগে তখন থেকে কখন হবে কখন হবে কাছে নাকি মেহেক। আমি বড় পিস খাবো। কত বড় পিস। কত বড় পিস, বড় পিজা যে। এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরে একটুও কাঁচা নেই, আর কত সুন্দর ফাঁপালো হয়েছে দেখেন। কত সুন্দর। এই যে এদিকে তো আরো সুন্দর হলো কাটা যায়। এই যে কত সুন্দর হয়েছে, মেঘেটা দেখায় পাঁচটায়। এই যে কত সুন্দর ইস্ট ছাড়া। পুকুর পাড়ে বসে পিজাটা খেতে দারুণ লাগছে। আর পিজাটাও খেতেও কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর বানানো দেখলেন তো কত সহজ, বাড়িতে থাকা উপকরণ যেটা বানিয়ে নিতে পারবেন।
আশা করছি আজকের এই পিজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Pizza favorite.